মাকে ডেকেছি, মা আমার ছেলেকে তখন আমার কোলে তুলে দিয়েছে। তখন আমি মাকে বলেছিলাম আমার ফল দাও, আমি আমার মঙ্গল মায়ের আমি আমার ফল দিয়ে আসবো। মা পুরো একদম বিশ্বাসী হয়েছে যে কোনো তাবিজ ছাড়াই মাকে নাম জপ করে আমি ফল পেয়েছি মায়ের কাছে। মানে কোনো তাবিজ ছাড়াই মায়ের নাম জপ করে আপনি হ্যাঁ, উপকার হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ। যারা দেখবে তাদেরকে কিছু বলুন, যারা আসতে পারছে না বা তাদের একটা কথাই বলবো, ঘরে বসে জব করুন, মা অবশ্যই আছে, থাকবে, মার কাছে এসে সব ফল পাবে। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা কিছু ভিডিও দেখছি বা কিছু ইউটিউবার ঘোষণা করছে যে মায়ের মন্দির এখানে ফাইনালি বন্ধ হয়ে যাচ্ছে, অথবা মা কোথাও চলে যাচ্ছে, বা মায়ের নতুন মন্দির কোথাও উদ্বোধন হচ্ছে। তো সেই বিষয়ে আজকে আমরা জানতে এসেছি, আর এখানকার ভক্তদের সাথে এবং এখানকার যে সমস্ত দোকানপাট আছে তাদের সাথে আমরা আজকে কিছু কথা বলবো এবং আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো। মা কি সত্যি অন্য কোনো মন্দিরে যাচ্ছে বা অন্য কোথাও মা নতুন মন্দির করছে, তো সেসব বিষয়ে আজকে কথা বলবো। তো আমি আজকে যতটুকু এখানে এসে কথা বলছি, তো অর্ধেক লোকেরাই বলেছে যে মা কিন্তু সত্যি মায়ের নতুন মন্দির উদ্বোধন হতে চলেছে 15ই জানুয়ারি। তবে 15ই জানুয়ারি নাও যেতে পারে, হয়তো কিছুদিন পরে কিন্তু মায়ের মন্দির সেখানে উদ্বোধন হবে। আর এবং মা কিন্তু যাবে, এখানে কিন্তু মার হয়তো কিছু দিনের জন্য এই বেলেয়ারাতে রয়েছে, এটা কিন্তু সঠিক তথ্য। আর মা কিন্তু ফাইনালি সত্যি নতুন একটা মন্দির করেছে, সেখানেই ভক্তদেরকে এরপর নিয়ে যাবে। আর মাও কিন্তু কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মাও সেখানে যাবে। তো আপনাদেরকে বলে দেবো। আর আমাদের ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে সর্বপ্রথম আপলোড হবে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হচ্ছে, উদ্বোধন হচ্ছে এবং কিভাবে সেই মন্দিরে যাবেন, সকল তথ্য দেওয়া থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনার কাছে সবার প্রথম ভিডিওটা যায় এবং আপনি যেন সবার প্রথম মায়ের নতুন মন্দিরে যেতে পারেন এবং উদ্বোধন দেখতে পারেন। মাকে ডেকেছি, মা আমার ছেলেকে তখন আমার কোলে তুলে দিয়েছে। তখন আমি মাকে বলেছিলাম আমার ফল দাও, আমি আমার মঙ্গল মায়ের আমি আমার ফল দিয়ে আসবো। আমি আসানসোল আগে এসেছিলেন। ছেলেকে বলেছিল আর 5 টাকা ছেলে বাঁচা আসা নেই, বলছিল আমার দিদি ফল পুড়িয়ে দাও, আমি মঙ্গলা মায়ের কাছে আচল থেকে ফল দেবো, দে ফল দে পড়ানোর বনে। মা পুরো একদম বিশ্বাসী হয়েছে যে কোনো তাবিজ ছাড়াই মাকে নাম জপ করে আমি ফল পেয়েছি মায়ের কাছে। মানে কোনো তাবিজ ছাড়াই মায়ের নাম জপ করে আপনি হ্যাঁ, উপকার হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ। যারা দেখবে তাদেরকে কিছু বলুন, যারা আসতে পারছে না বা তাদের একটা কথাই বলবো, ঘরে বসে জব করুন, মা অবশ্যই আছে, থাকবে, মার কাছে এসে সব ফল পাবে। এসছেন। আমরা আন্দুল পুরো পাড়া থেকে এসেছি, হাওড়া। প্রথমবার না আগে এসছেন? না, প্রথমবার এসেছিলাম মানসিকর কাছে, আজকে এসেছি আবার। আচ্ছা, কতদিন আগে এসেছিলেন তাও? 6-7 মাস আগে হবে। আচ্ছা, কি মানসিক করে গেছিলেন বলা যাবে সেটা? না, চারিদিকে যে যে সমস্যা ছিল সেইগুলো মানসিক করে গিয়েছিলেন কেটে যায়, তো সেইগুলো হয়েছে। আর্থিক অবস্থা খারাপ ছিল, সেইগুলো ঠিক হয়েছে। যখনই মাকে ডেকেছি তখনই মা সারা দিয়েছে। আচ্ছা, মায়ের নাম জপ করেই? হ্যাঁ, মায়ের নাম জপ করে সব কিছু ঠিকঠাক হয়েছে। আচ্ছা, মানে কেমন করে জপ করেছেন মায়ের নাম একটু বলবেন, যারা এখন অনেকেই জানে না। না, মায়ের নাম মানে 108 বার, ঠিক আছে। কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছি, সোনা মায়ের নাম নিয়েছি, কমলা মায়ের নাম নিয়েছি, নিয়ে দিন রাত জপ করেছি, মা সারা দিয়েছে রাতে। আচ্ছা, আপনার কাছে তো দেখছি অনেক কিছু আছে। আচ্ছা, সব কিছু কি মায়ের কাছেই নিয়ে এসেছেন? হ্যাঁ, সব কিছু মায়ের কাছে নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছেন মায়ের জন্য? মায়ের জন্যে, কমলা মায়ের জন্য শাড়ি, সোনা মায়ের জন্য শাড়ি, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপ, সব মিষ্টি, ফুলের মালা, যেগুলো মানত করেছি সবই নিয়ে এসেছি, মাকে দেবো বলেছিলাম। মায়ের কাছে আপনি মানসিক হ্যাঁ, 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 মানত করেছিলেন হ্যাঁ। যে আপনার সমস্যাগুলো মিটে যাবে, সেগুলো দেখতে। যে মায়ের নতুন মন্দির উদ্বোধন হচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। মায়ের মন্দির কি হয়ে গেছে? মায়ের মন্দির পুরো কমপ্লিট হয়নি, হাফ হয়েছে এখনো। আচ্ছা, কবে এখান থেকে কবে যাচ্ছে মা? মা বলেছিল 15ই জানুয়ারি যাবে। এখন মা সেদিন শুনলাম মা নাকি বলছে যে যখন বাৎসরিক পুজোটা হয় বৈশাখ মাসে, তার কয়দিন আগে যাবে। এখনো ঠিক হয়নি কবে যাবে। এখনো কনফার্ম হচ্ছে না? না, কবে যাবে এখনো কনফার্ম হচ্ছে না। কিছুদিন, হ্যাঁ আছে, কয়েক মাস এখানে মাকে পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে মা বলেছে। এবার এখন আমরা শিওর জানি না মা যাবে কি যাবে না। ঘুষ করা কি মায়ের নতুন মন্দির হয়ে গেছে প্রায়? প্রায় হয়ে গেছে। তো মায়ের নিজের অরিজিনালি মন্দির তৈরি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। আচ্ছা, ওখানে কি ভক্তরা কিভাবে যাবে? এখানে ট্রেন বাস যেরকম এখানে আসে ওরকম ওইখানেও যেতে পারবে। এখানে যেমন টোটো ভাড়া স্টেশন থেকে 30 টাকা, ওইখানেও ওরকম ভাড়া হবে 30 টাকা। ওখানেও যাবে? হ্যাঁ, ওইখানেও যাবো। আপনারা যাবেন ওখানে? হ্যাঁ, আমরা যাবো ওইখানে। কোথা থেকে এসেছেন? আমি কলকাতার রালীগঞ্জ নেহরু কলোনি থেকে এসেছি। আগে এসেছেন মায়ের কাছে? না, মায়ের কাছে আগে আমি আসিনি। আচ্ছা, কতদিন ধরে মাকে দেখছিলেন? মাকে আমি প্রায় 6 মাস ধরে ডেকেছিলাম। ওনার নাম জপ করে আমি অনেক সমস্যার সমাধান, মা আমার অনেক সমস্যার সমাধান করেছে। ইভেন আমি এমনকি স্বপ্নও দেখেছি আসার সময়, আসার কয়দিন আগে আমি বলছি মা তুমি আমায় যাওয়ার ব্যবস্থা করো, তুমি কৃপা না করলে তো আমি যেতে পারি না।
কিন্তু মা আমাকে কৃপা করছে না। আমি বলছি ঠিক আছে তুমি যেদিন দিন করো আমি সেদিনই যাব। মা করেছে কি, ইভেন আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি পুজো দেওয়ার বাসি ফুলগুলোকে প্লাস্টিক খুলছি, দেখি সতেজ জবা ফুল ভর্তি। তারপরে যেই জায়গায় বসে মাকে আমি ডাকি তার দেয়ালে অপোজিটে দেখি মায়ের ফুল পড়া, জবা ফুল। এই স্বপ্ন দেখেছি আমি, দেখে মাকে দেখে আমি জয় কৃষ্ণকালী মা, সোনামা, মঙ্গলা মায়ের জয়। আমি আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়েছি মাকে দেখে। আচ্ছা 6 মাস পর মাকে প্রথমবার দেখবেন সামনে থেকে, হ্যাঁ আমার কি খুব মনে হচ্ছে? আমি খুব এক্সাইটেড। Excited? হ্যাঁ। মায়ের সাথে যে প্রথমবার দেখা করবেন, কি বলবেন মাকে? বলো মা তুমি আমার মনের সকল কালিমা দূর করো, আমায় ভক্তি দাও, আমি যেন ভক্তি ভরে তোমায় ডাকতে পারি, এটাই আমার চাওয়া। আপনার ভিডিওটা যারা দেখবে তাদেরকে কিছু বলবেন? তাদেরকেও এটাই বলবো যে আপনারা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন, দেখবেন আপনাদের আমার মতন অনেক অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার নাম? উমা দত্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে এসেছেন? আমি মশার থেকে এসেছি। আচ্ছা আগে এসেছেন না প্রথমবার? হ্যাঁ এর আগেও এসেছি। আচ্ছা কতবার এসেছেন মায়ের কাছে? এই আমার 2বার হলো, আমার বোনেদেরও 2বার হয়েছে আসা। আচ্ছা প্রথমবার এসে কি মনে হয়েছিল আপনার? ভালো, খুবই ভালো। মানে মনস্কামনা নিয়ে এসেছিলেন মায়ের হ্যাঁ কাছে? অবশ্যই মনস্কামনা নিয়ে এসেছি, মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আসা হয়েছে ফের 2বার। আচ্ছা মানে আপনি যে মনস্কামনা প্রথমবার নিয়ে এসেছিলেন হ্যাঁ সেটা পূর্ণ হয়েছে। একটা চাকরির ব্যাপার ছিল, চাকরিটা হয়ে গেছে, যার জন্য আবার আসা হয়েছে। মা, বোন, ভাগনা, ভাগ্নি, শাশুড়ি মা সবাই মিলেই আসা হয়েছে এখানে। তা খুবই ভালো। আমরা মায়ের আশীর্বাদে? হ্যাঁ মায়ের আশীর্বাদে মোটামুটি চাকরি হয়ে গেছে। অনেক এবার পুরো পরিবার নিয়ে এসেছেন? হ্যাঁ সব পুরো পরিবার নিয়েছি, আগামী দিনেও আসবো আবার। সব ভালোই লাগে এখানে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন সব বর্ষা ছিল, জল এক হাঁটু কাদা। এখন বেশ আরেকটু মনোরম পরিবেশ হলে ভালো হয়, জিনিসগুলো সব যদি কমপ্লিট হয়ে যায় আরও ভালো হয়, ভক্তরা সবাই আসবে এবং খুবই ভালো লাগে। মাকেও ভালো লাগে, মায়ের মূর্তিও ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। মা তো এখানে থাকছে না, মায়ের তো নতুন মন্দির হয়ে গেছে উদ্বোধন। কোথায় হয়েছে? প্রায় ঘুষ করাতে হয়েছে। তা এখান থেকে উঠে যাবেন নাকি ওনারা? নতুন মন্দির যেখানে হয়েছে সেখানেই মা যাচ্ছে। আচ্ছা তাহলে ভালো, আমরা সেখানেও যাবো। কি আর? এখানে মায়ের নতুন মন্দির নতুন করে করা হয়েছে আর সব পাকাভাবে করা হয়েছে। হ্যাঁ ওখানে কবে থেকে চালু হবে? ওখানে 15 জানুয়ারি থেকে মায়ের উদ্বোধন রয়েছে। 15 জানুয়ারি। তাহলে ওখানে আমরা আসবো। এখানে তো মার থাকবে না, তা আপনারা কি জানতেন? না আমরা তো জানতাম না। মা তো এখনো বলেনি কাউকে না যে মা মায়ের তো নতুন মন্দির হচ্ছে। বলেনি, কিন্তু নিশ্চয়ই বলবে, আশা করি নিশ্চয়ই বলবে। সবাইকে আশায় রেখেছে যে মায়ের নতুন মন্দির হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। অনেকে তো মায়ের মন্দির চাচ্ছে পাকাপুক্ত হবে। হ্যাঁ অবশ্যই এটা হওয়া দরকার, কারণ এত ভক্তগণ সবাই আসছে, বাচ্চা বুড়ো বড় খোঁড়া সবাই আসছে, সবাই মায়ের কাছে মনস্কামনা চাইছে, মা তাদেরকে আশীর্বাদ করুক, ভালো করুক, সবাই যেন ভালো হোক, সেই আশা নিয়ে মানুষ যেন বৈমুখ হয়ে না ফিরত চলে যায়, মায়ের কাছে কামনা করুক, প্রার্থনা করুক, তারা যেন সাকসেসফুল হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে পল্টু পাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ নমস্কার।